দীর্ঘ অপেক্ষার পর পশ্চিমবঙ্গের এসআইআর এর ড্রাফট লিস্ট বা খসড়া তালিকা প্রকাশ করলো কমিশন। ওয়েবসাইটে মাত্র 2 থেকে 3টি প্রসেস ফলো করে আপনারা কিভাবে লিস্টে নাম দেখবেন, আপনার নামটি পশ্চিমবঙ্গের এসআইআর এর খসড়া তালিকাতে উঠেছে কিনা, যদি না উঠে থাকে তাহলে কি করণীয় সমস্তটাই দেখে নিন। প্রথমে আপনাদের আমরা লাইভ দেখিয়ে দিচ্ছি আপনার নামটি এসআইআর এর খসড়া তালিকাতে আছে কিনা সেটা কিভাবে দেখবেন। এটা দেখার জন্য আপনি আপনার মোবাইল ফোনের গুগলে চলে আসবেন। গুগলে চলে আসার পর জাস্ট সার্চ করবেন voters.eci.gov.in, এই লেখাটি লিখে আপনারা সার্চ করে দেবেন। সার্চ করার পর প্রথমে যে ওয়েব পোর্টালটি পাবেন তার উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই ওয়েবসাইটের হোম পেজটি খুলে আসবে। মোবাইলের ডেস্কটপ সাইটটি অন করা না থাকলে 3 ডটের উপর ক্লিক করে ডেস্কটপ সাইট অপশনটি অন করে নেবেন। অন করলে দেখতে পারবেন সব অপশন আপনার চোখের সামনে ভেসে উঠবে। এবার ডান দিকে একটু নিচে স্ক্রল করলেই দেখতে পারবেন পিঙ্ক কালারের একটি বক্স রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট। এই অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনের উপর আপনি যখনই ক্লিক করবেন এরকম আরেকটি নতুন ইন্টারফেস খুলে আসছে, আর এখানে আপনাকে জাস্ট 3টি অপশনের উপর ক্লিক করে আপনি আপনার লিস্টে নাম দেখতে পারবেন। প্রথম দেখতে পাচ্ছেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনারা প্রথম ভাষাটা সিলেক্ট করে নেবেন, হিন্দি বা বাংলা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে বাঁদিকে দেখতে পারবেন ইপিআইসি নম্বর, আপনার ভোটার কার্ডের যে ইপিআইসি নংটা রয়েছে সেই নম্বরটা এখানে প্রথম আপনাকে দিতে হবে। আর ডান দিকে এখানে দেখতে পাচ্ছেন স্টেট, এই স্টেটের উপর ক্লিক করে নিচে স্ক্রল করলেই দেখতে পারবেন ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। আর নিচে দেখতে পারবেন এখানে একটা ক্যাপচার কোড দেওয়া থাকবে, ভালো করে দেখবেন। এই যে ক্যাপচার কোডটি দেওয়া রয়েছে এই ক্যাপচার কোডটি ইন্টার ক্যাপচার কোডের ঘরে বসাতে হবে। দেন এখানে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, সার্চের উপর ক্লিক করে দেবেন। সার্চের উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার ভোটার কার্ডের সমস্ত অন হয়ে আসবে। যদি আপনার নামটি খসড়া তালিকাতে না থাকে তাহলে এখানে ডেটা নট ফাউন্ড চলে আসবে। আর যদি দেখেন আপনার ভোটার কার্ডের সমস্ত তথ্য দেখাচ্ছে তাহলে বুঝে নেবেন আপনার নামটি লিস্টে উঠে গিয়েছে। তাছাড়াও একটু স্ক্রল করলেই দেখতে পারবেন সাইডে একটা অপশন রয়েছে অ্যাকশন, এই অ্যাকশন বোতামের নিচে দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলস। এই ভিউ ডিটেলস এর উপর যখনই আপনি ক্লিক করবেন আপনার ভোটার কার্ডের সমস্ত ডিটেলস কিন্তু দেখতে পারবেন। এছাড়াও পার্ট নম্বরটাও কিন্তু এখানে দেখতে পারবেন, পার্ট নম্বর সিরিয়াল নম্বর কিন্তু এখানে উল্লেখ করা থাকবে। অনেকের কিন্তু পার্ট নম্বর সিরিয়াল নম্বর চেঞ্জ হয়েছে, তো এভাবে কিন্তু খুব সহজেই আপনারা দেখে নিতে পারবেন পশ্চিমবঙ্গের এসআইআর এর খসড়া তালিকাতে আপনার নাম উঠেছে কিনা, এর থেকে কিন্তু আপনারা নিশ্চিত হতে পারবেন। তাছাড়াও আজকেই এসআইআর এর পূর্ণাঙ্গ খসড়া তালিকা প্রকাশের আগেই কমিশন ওয়েবসাইটে জেলা ভিত্তিক বাতিল তালিকা প্রকাশ করেছে। কোন কোন জেলায় কত সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে সেই বাতিল তালিকা কিন্তু ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। বাতিল তালিকা কিভাবে দেখবেন, বাতিল তালিকায় আপনার নাম নেই তো সেই লিস্টটিও কিন্তু আপনি চেক করে দেখতে পারবেন। সেই লিস্টটি চেক করার জন্য এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন co.westbengal.gov.in এর অফিসিয়াল ওয়েব পোর্টালে ভিজিট করে কিন্তু আপনাকে দেখতে হবে। যদিও আমরা এই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকবো, সেখানে ক্লিক করলে ডাইরেক্ট আপনারা এই পেজে চলে আসতে পারবেন। তো এবার আপনার জেলার আপনার বিধানসভার কতজন ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে সেটা কিভাবে চেক করবেন। চেক করার জন্য পেজটির একটু উপরে তুলে নেওয়ার পরেই দেখতে পারবেন এখানে অপশন রয়েছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার। তো এখানে রাজ্যের প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে, আপনার ডিস্ট্রিক্টের নামটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলেই সাইডে আরেকটি অপশন দেখতে পারবেন অ্যাসেম্বলি কনস্টিটিউসি, অর্থাৎ আপনার বিধানসভার নামটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। বিধানসভার নাম সিলেক্ট করা হয়ে গেলেই অটোমেটিক দেখতে পারবেন আপনার বিধানসভার আন্ডারে যতগুলি পোলিং স্টেশন রয়েছে সমস্ত পোলিং স্টেশনের নাম কিন্তু শো করাবে, এবং সেই পোলিং স্টেশনের সাইডে কিন্তু ডাউনলোড বোতাম দেখতে পারবেন। তো এখান থেকে আপনার পোলিং স্টেশনটি খুঁজে বার করবেন। আপনার পোলিং স্টেশনটি খুঁজে বার করা হয়ে গেলেই সেই পোলিং স্টেশনের সাইডে ডাউনলোড বোতাম দেখতে পারবেন। ডাউনলোড বোতামের উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার পোলিং স্টেশনের কতজনের নাম বাতিল গিয়েছে তার লিস্টটি দেখতে পারবেন। লিস্টটিতে প্রথমেই দেখতে পারবেন ক্রমিক নং 1 2 3 4 করে সিরিয়াল নংগুলো দেওয়া থাকবে, এরপর ইপিক নং দেওয়া থাকবে, সেই নির্দিষ্ট ভোটারের ইপিক নম্বরটা উল্লেখ করা থাকবে, এরপর নির্বাচকের নাম অর্থাৎ ভোটারের নামটা উল্লেখ করা থাকবে, সম্পর্কযুক্ত ব্যক্তির নাম, পুরনো অংশ নম্বর, পুরনো অংশের ক্রমিক নম্বর, তাছাড়াও বয়স, লিঙ্গ, এছাড়াও সংগ্রহ না হওয়ার কারণ, কি কারণে ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে সেই কারণটাও কিন্তু উল্লেখ থাকবে। মূলত 3টি কারণে ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, 1 মৃত, 2 হচ্ছে স্থানান্তরিত, আর 3 হচ্ছে সেই ভোটারের খোঁজ পাওয়া যায়নি। এরকম 3 ধরনের ভোটারদের কিন্তু তালিকা থেকে আপাতত বাদ দিয়ে দেওয়া হয়েছে খসড়া তালিকা থেকে নাম। তো কাজেই অবশ্যই আপনি আপনার নামটি চেক করে দেখবেন। voters.eci.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর
আপনার ইপিআইসি নম্বরটি দিয়ে আপনি দেখে নেবেন যে আপনার সমস্ত ডিটেল শো করাচ্ছে কিনা। যদি ডেটা নট ফাউন্ড দেখায় তাহলে বুঝে নেবেন আপনার নাম খসড়া লিস্টে ওঠেনি। এসআইআর এর খসড়া লিস্টে যদি এখনো আপনি আপনার নামটি দেখে না থাকেন, যদি দেখতে না পান, তাহলে আপনি সরাসরি বিএলও অফিসারের কাছে যেতে পারেন। বিএলও সাহায্যে কিন্তু আপনি খসড়া লিস্টটি দেখতে পারেন যে আপনার নাম উঠেছে কিনা। আপডেট এটাই জানানো ছিল। আপডেট যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন।